ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ দ্বীন শিখি ৯ নম্বর গ্রুপ থেকে 1269 ভাই প্রশ্ন করেছেন যে আপনি বাড়ি থেকে এসেছেন ১-১.৫ মাস হবে, তো আপনি আবারও বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। তো আপনি জানতে পেরেছেন যে যারা গায়রু মাহরাম মহিলা তাদের সাথে সাক্ষাৎ করা হারাম, দেখা দেওয়া হারাম। তো ইতিপূর্বে তো এগুলো মেনে চলতেন না। তাদের সাথে একই সাথে বসে খাওয়া দাওয়া করা, টিভি দেখা, কথাবার্তা বলা, আনন্দ ফুর্তি করা, এগুলো স্বাভাবিকভাবে করতেন। এখন যখন জানতে পেরেছেন, তো এখন সেটা বর্জন করে কোরআন ও হাদিস মোতাবেক পর্দা মেনটেন করে আপনি চলবেন ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। তো যখন দেশে যাবেন তখন হঠাৎ করে এই পরিবর্তন দেখলে তারা তো অস্বাভাবিকভাবে এটাকে নেবে, স্বাভাবিকভাবে নেবে না, এবং হয়তো ব্যথিত হবে, তো রাগান্বিত হবে। তো আমি কি করতে পারি? তো এর জবাব হচ্ছে যে আপনি দেশে যেয়ে তাদের সকলকে আহ্বান করবেন, আপনজন যারা আছে যাদের সাথে গায়রু মাহরাম পর্দা করা ওয়াজিব, তো তাদেরকে ডাকবেন। পর্দার আড়ালে তারা এক কামরায় থাকবে, আপনি আরেক কামরায় থাকবেন, অথবা মাঝে পর্দা থাকবে। তো যাই হোক, এভাবে করে আহ্বান করবেন, বলবেন যে বিশেষ জরুরি কথা আছে আপনাদের সাথে। তো আপনি আগেভাগে আপনার কথা এবং বক্তব্য সাজিয়ে নেবেন, এবং আপনার বক্তব্যের সপক্ষে কোরআন এবং হাদিসের দলিলগুলো আপনি পেশ করবেন। এবং এটা আপনি ইচ্ছে করলে এখন থেকেই প্র্যাকটিস করুন, এবং সেগুলো মুখস্থ যদি করতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি মুখস্থ করতে নাই পারেন, তো তাহলে অন্তত আপনি কাগজে লিখে নেন যে গায়রু মাহরাম মহিলা কারা, যাদের সাথে পর্দা ওয়াজিব। তো এটা আপনি কোরআন ও হাদিস থেকে জেনে নিতে পারেন। তো এ ব্যাপারে আপনাকে আমি একটি পরামর্শ দিচ্ছি, সেটা হলো আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমি কাদের সাথে পর্দা করতে হবে, কোন কোন মহিলারা গায়রু মাহরাম, তাদের বিস্তারিত বিবরণ আমি অত্যন্ত সুন্দরভাবে একেবারে নাম্বারিং করে একটা বক্তব্য দিয়েছি। সে বক্তব্যটি এই ফেসবুক এবং ইউটিউব দুইটাতে আছে। কাদের সাথে পর্দা করতে হবে আপনি সার্চ করুন, লিখুন, সাথে সাথে বেরিয়ে আসবে, আমার ছবি সহকারে ইনশাল্লাহ আসবে। এখানে সুন্দরভাবে আমি বর্ণনা করেছি। আপনি এটা সার্চ করে আপনি রেকর্ড করে রাখুন, অথবা এটাকে আপনি সেভ করুন, করে তারপর আপনি তাদেরকে শুনিয়ে দেন, তাহলে প্রচুর সওয়াবের অধিকারী হবেন, দাওয়াতি কাজ করবেন আপনি তাদের মাঝে। আর এটা শুনিয়ে দেওয়ার পর আপনি শেষে সামারি পেশ করবেন, সুন্দরভাবে তাদেরকে বলবেন যে দেখুন, এতদিন তো আমরা ভুল করেছি, আমরা গুনাহের অধিকারী হয়েছি, গুনাহগার হয়েছি। তো এখন যখন উপলব্ধি করতে পেরেছি, এখন যখন জানতে পেরেছি যে এটা অন্যায় এবং গুনাহ, অতএব এখন থেকে আমরা সবাই এই নিয়ম, আল্লাহর আদেশ পালন করে চলব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মেনে চলব। তো তাহলে এতে রহমত, কল্যাণ, বরকত আল্লাহ আমাদের জীবনে নাজিল করবেন, আর আখিরাতের জীবনে আল্লাহ আমাদেরকে পুরস্কার দান করবেন। তো এটা ব্যতীত হওয়ার বিষয় নয়, বরং এতে আনন্দিত হওয়ার কথা যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তো এখন থেকে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক পর্দা মেনটেন করে চলব। মনে বরং একটা তৃপ্তি আসা উচিত, আনন্দ উপভোগ করা উচিত আল্লাহর হুকুম পালন করার তৌফিক পাওয়ার জন্য। তো তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবেন, তাহলে তারা আশা করি ব্যথিত হবে না, বরং তারা স্বাভাবিকভাবে সেটা মেনে নেবে। এবং আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি যে পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে, সে কথা সুন্দর করে বুঝিয়ে দিবেন। তো তাহলে আশা করি ব্যথিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার আল্লাহ এবং তার রাসূলের হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।